ছুটি পাইয়াও মা হরি এবং আমার দুইটা বাচ্চা লইয়া গেলাম কি নানা বাড়ি, আমার নানা বাড়ি। নানা বাড়ি সবই আছে, ঘর বাড়ি, খাবার দাবার, আরাম আয়েশ, সাথে কিউট একটা খরগোশও। কিন্তু নাই সবচেয়ে দামি দুইটা জিনিস, নানা এবং নানি। নানা বাড়ি গাড়িয়ে গেলেও এত মাইয়া দিন মাঠকাট ফারইয়া বন কুনাকুনি গেলাম কি খালার বাড়ি। তবে মাঝপথও খাইলাম বাসর ইহা হম দেখিয়া ফুলসিরাতর গাটর কথা মনে হয়ে গেছে। ইহা হমও উঠারও সাহস পাইয়াত না, আর ফুলসিরাতর গাট কেমনে ফারইতাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ, যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন, সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে আবার নতুন নতুন ব্লগ দেখার লাগে। অফিস আদালত গুলা থাকলেও স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আপাতত বন্ধ। ফাইনাল এক্সাম শেষ, অলরেডি শীতকালীন ছুটিও শুরু হয়ে গেছে। বাক্কা কতদিন থেকে নানাবাড়ি যাওয়া হয়েছে না, আর নানাবাড়ি কয়দিন না গেলে খুব জানে। এদিকে আমার নানাবাড়ি যাওয়ার কথা শুনলে মার চেয়ে খুশি হই আমরা, আর আমার চেয়ে খুশি হই আমার দুইটা বাচ্চা। একটা ছোড়া আছে নানি, নানাবাড়ি বাড়ি মজা কিল গুছি নাই, মামি দিল দুধ ভাত পেট ভরে খায়। সত্যি তাই, ফাঁকানি লাগি বেস্ট জায়গা হইল নানাবাড়ি। তো ছুটি পাইয়া একদিনও নষ্ট করছি না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করিয়া গাইট পুস্কি বান্ধি আর আনা দিলাইছি নানাবাড়ির উদ্দেশ্যে। আমরা নানাবাড়ি যাইতে বেশি সময় লাগে না, গাড়ি তুটিয়া ঠিক মতো বইতামও পারি না, নানাবাড়ি পৌঁছি যায়। নানাবাড়ি পৌঁছার সাথে সাথে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। নানাবাড়ি প্রত্যেকের লাগিও খুবই আনন্দের একটা জায়গা, তবে এক এক বয়সও এক এক আনন্দ। বয়স ভেদে আনন্দটা ভিন্ন হইলেও অনুভূতি কিন্তু সেম। আসরের একটু পরে বার হইছি, পৌঁছাইতে পৌঁছাইতে দেখি কুয়াশার চাদরে ফুরা নানাবাড়ি ডাকা। আগেও হয়েছি, নানাবাড়ি খুব খুশির একটা জায়গা। ইনু আইলে কোনো কারণ ছাড়াও মনো ফুর্তি ফুর্তি লাগে, কিন্তু নানাবাড়ির খেউরের মুখকালা দেখলে প্রচুর হিট লাগে। যাই হোক, নানাবাড়ি আইয়া বইতে লেট হইছে, কিন্তু নাস্তা দিতে দেরি হইছে না। যদিও এখন যে সময় নাস্তার কোনো দরকারও আছিল না, মাত্র ভাত খাইয়া উঠিয়া গেছি। শরবত এবং নুডলস খাওয়ার থাকতে থাকতে মাগরিবর আজান হয়ে গেছে। তখন আর চা খাওয়ার সময় পাইছি না, বাট চাটা খুব টানের। তো মাগরিবর নামাজ শেষে চা দেওয়া হইছে, লগে আছিল গরম গরম সিঙ্গারা। কত সময় আসলাম ছোট মামার ঘর, এখন আইলাম মেজো মামার ঘর। ইনো হওয়ার পরে আবারও শুরু হইছে এক এক করে নাস্তা দেওয়া। নানাবাড়ি একটা, কিন্তু মামা অখলোর আলাদা আলাদা গড় থাকায় খাওয়া দাওয়াও বেশি। দহগড়ের নুডলস মাশাল্লাহ খুব বেশি মজা হইছে, করে কষ্ট করে খাই লাইছি। তার 2-3 ঘন্টা পরেও খাবার টেবিল সাজানি হয়ে গেছে। খাবার টেবিলও 2-3 জাতর মাছ আছিল, মাংস আছিল, বিভিন্ন জাতর সবজি আছিল। সব কয়টা তরকারিও খুব বেশি মজাদার আছিল এবং গরম গরম আছিল। গরম ভাতের লগে যে কোনো তরকারি খাইতেও মজা লাগে। আমি প্রথমে বড় মাছ বাজি লইছি, আর মনে হয় না কিচ্ছু দিয়ে খাইতাম পারমু। ফেটে আর কত জারতো আওয়ার পর থেকে 2বার নাস্তা করা হয়ে গেছে। রাতকর খাওয়া দাওয়া শেষ করিয়া দেখি নানাবাড়ির আকাশও সুন্দর পূর্ণিমার চাঁদ, পুরাটা উঠান ফর্সা, আর আকাশও চাঁদ জলমল করে। পূর্ণিমার সুন্দর চাঁদ দেখিয়া সুন্দর একটা ঘুম দিয়া উঠলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ঘুম থেকে উঠিয়া দেখি নানাবাড়ির উঠান ভর্তি সোনা রোদে জলমল করে। ঘুম থেকে উঠিয়া উইলা মিষ্টি একটা সকাল দেখিয়া মনটা ভরি গেছে। মুখাত দইয়া দেখি মামা নিয়ে মজা করে পাতলা খিচুড়ি রাঁধছে। শীতর সকালের মাঝে গরম গরম পাতলা খিচুড়ি। আলহামদুলিল্লাহ, খিচুড়ি এবং চা খাইয়া এখন আইলাম খরগোশের কাছে। এত খুশির মাঝে ইনো দুঃখের একটা গল্প আছে। 3টা কিউট কিউট খরগোশের বাচ্চা আনা হইছে। আমার বাইজি বাইফুতে খুব শখ করে 3টা খরগোশের বাচ্চা আনাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় হইলো একটা খরগোশের বাচ্চা কোনো কারণে মারা গেছে। তবে তান্তানোর অবস্থা দেখিয়া কারণটা আমি মোটামুটি আন্দাজ করতাম পারছি। আমার মনে হয় গরের মুরব্বী 2জনের অতিরিক্ত আদর যত্ন সহ্য করতে না পারিয়া খরগোশের বাচ্চাটা মারা গেছে। আরো একটা বাচ্চা হারিয়ে গেছে না পালিয়ে গেছে আসলে কেউ জানেন না। আর ও একজন রয়েছেন বর্তমানে, তানোর উপরেও ভালোবাসা আর অত্যাচার চলে। আর সত্যি খরগোশটা খুব বেশি সুন্দর, দেখলেও সইয়া আদর করতে ইচ্ছা করে। সকাল হইলেও তানরে হালকা রোদের মাঝে বার করে রাখা হয় খানি দিয়া। আমার 2জনে তো খরগোশের বাচ্চা দেখিয়া খুবই খুশি। সবই কিউট খরগোশের বাচ্চাটার লাগি দোয়া করবা যেন মহান আল্লাহ তাআলা তানরে বেশি করে হায়াত বাড়াইয়া দেয়। আমার মানুষে আমার নানা বাড়ি যাওয়ার লাগি খুব বেশি এক্সাইটেড থাকেন, তানোর বান্ধবী প্লাস ছোট বোন তাইবার লাগি। এদিকে তাইবাও খুব বেশি খুশি হইন মানুষ আপুরে ফাইলে। একজনে আর একজনের ফাইলে খাওয়া দাওয়াও বলি যায়। নাস্তা শেষ করিয়া তাই উঠানো খেলরা, আর আমরা বইয়া বইয়া রইতা বাইয়ার। আমরা যেহেতু এবার নানা বাড়ি নাইও রাইছি, ও কারণে ইচ্ছা আছিল বাক্কা কয়েক জায়গাত ফাঁকাইমু, কিন্তু বেশি কোনো খানো আর যাওয়া হইছে না। নানা বাড়ির একবারে গালাত খালার বাড়ি, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখি দেখি যাই আর কি খালার বাড়ি। যেহেতু আমার শাশুড়ি লগেও কারণে খালার বাড়িও ফাঁকাই লাইলাম, কারণ আমার শাশুড়ি আর কবে আইবার কবে যাওয়া হইব তার কোনো ঠিক নাই। আমরা বাক্কা মানুষ আসলাম, আমার আম্মা, আমার শাশুড়ি, মামানি এবং মামার ঘরের বোন সব এক লগে গপ করে করে আটি আটি যাই আর ফুর্তিও লাগে। হঠাৎ সামনে গিয়া দেখি 9 নাম্বার বিপদ সংকেত। খালার বাড়ি যাইতে হইলে ও লম্বা হাকম কান ফারণি লাগে, আর এই হাকমি কান এত বেশি লড়খড়া আছিল দেখিয়াও ডর করে। আমার ইতা হাকম ফারণির অভ্যাস আছে, কিন্তু আমার মেয়ে তো হাকম ফারণি দূরে থাক, ইতা কোনোদিন দেখছই না। হাকমর মাঝে গিয়াও তাইন খান্দা শুরু করছইন। তানোর খান্দা দেখিয়া তানোর নানু দৌড়াইয়া
ইয়াদা ফত্তাকে আগুয়াইয়া নিলা এবং ফাইনালি সাকসেসফুলি তাইন ফার হইলা। তবে ফার হইয়াও খান্দিরা আমি তানরে ই রাস্তা বাইখানে লইয়া আইলা। বাক্কা সময় লাগাইয়া এক এক করে সব পার হইছো। সবার শেষে আসলাম আমি আর আমার ছোট মেয়ে। ছোটবেলায় কত ফার হইছি, একটু ডরাইতাম না। বাক্কা দিন পরে ইতা হাকমও উঠায় বাক্কা ডরাইছি। যাই হোক, মাঝে মাঝে ইতা অভিজ্ঞতারও দরকার আছে। নানাবার থাকি একটু বার হইলেও খালার বাড়ি দেখা যায়, কিন্তু আটিয়া যাইতে 5 থেকে 10 মিনিট লাগি যায়। ইতা রাস্তা বাই খালা এসায় নেশায় কত আওয়া যাওয়া করছয়, কিন্তু তখন ই নালা তত ফানি আছিল না, ফালমারি ফারনি যাইতো। সময়ের ব্যবধানে আস্তে আস্তে নালা ইকান গাঙ্গে পরিণত হয়ে যায়। গাং ফার হইয়া এখন নালা ফারনি লাগবো দেখিয়া তো আমার মেয়ের মেজাজ খারাপ হয়ে গেছে। আমারে কইরা অত কষ্ট করা লাগবো জানলে আমি কোনোদিনও আইলাম না। অনে কইলাম ইতা হইল কোটি টাকার অভিজ্ঞতা, মাঝে মাঝে ইতা অভিজ্ঞতার দরকার আছে। যাই হোক, অবশেষে মাঠ ঘাট নদী নালা ফার হইয়া খালার বাড়ি আইলাম। ইনো আইয়া দেখি টেবিল নাস্তা রেডি করিয়া বাবি অপেক্ষা কররা। আইয়াও সরাসরি নাস্তার টেবিল নাস্তা খাওয়াত বই গেছি। আমরা লাগি যেভাবে নাস্তার টেবিল সাজাইছন দেখিয়া লাগের যেন খইনা দেখা তাইছি। নিজের হাতে মুগলাই বানাইছন, খুব বেশি মজা হইছে। এর মাঝে সিজনাল রসালো ফ্রুটস তো আছিল। বিশেষ করে নুডলসের কথা না হইলে না হয়। নুডলসটা এত মজা করে রান্ধিছন প্লাস পরিবেশন করছন, আমি মজা পাইয়া ফুরা 2 বাটি খাইছি। আমি সালাদ খুব বেশি পছন্দ করি, নুডলস ও সালাদ আছিল করে বেশি মজা লাগছে। তো যতও নাস্তা খাই, চা না খাইলে কিন্তু নাস্তা ঠিকঠাক মতো কমপ্লিট হয় না। বাবিয়ে মজা করে বানাইয়া 1 বালতি চা দিছন। চা খাইয়া একটু রেস্ট লইতাম পারছি না, তার মাঝে টেবিল সাজানি হয়ে গেছে খাওয়ার লাগি। মাছ মাংস ডিম শুটকি কিচ্ছু বাকি নাই। কিন্তু সবচেয়ে বেশি মজা হইছে বাবির হাতর ও ভর্তাটা। এই ভর্তাটা খাওয়ার পরে আর কিচ্ছু মুখো লাগছে না। ভর্তা ফাইয়া বাকি তরকারি সইয়াও দেখা হইছে না। তো খাওয়া দাওয়া শেষ করিয়া আইলাম মামা একজনের ঘরও। ইনো আইয়াও হালকা নাস্তা করলাম, কিন্তু জানোর উপরে লইয়া। তবে আমার ফাতিমা নিচিন্তা যেন যাইরা খেলাধুলা কররা, খাওয়া নাই। তো এবার নানা বাড়ি নাইর করলাম 4 দিন 3 রাত। মজার সময়গুলা খুব তাড়াতাড়ি যায়গি। এত ঘুরাঘুরির পরও লাগের খাইল গেছি আর আই যাচ্ছি। নানা বাড়ি আসলে ওলাও মাসের পর মাস রইলেও তৃষ্ণা মিটত নাই, আর কিছু কিছু তৃষ্ণা না মিটাও বালা। আজকে নানা বাড়ির ব্লগটা ওখানে শেষ করি, আর দেখা হইব নেক্সট কোনো ব্লগ। সেই পর্যন্ত সব বালা থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।